সেতুর দুই পাশে নেই সংযোগ সড়ক, অপর পাশে যেতে হলে মই দিয়ে উঠতে হচ্ছে সেতুতে। ঝালকাঠির রাজাপুরের গালুয়া ইউনিয়নে খালের ওপর এ ব্রিজটি তৈরির ২ বছর পেরিয়ে গেলেও নির্মাণ হয়নি সংযোগ সড়ক, তাই এমন ভোগান্তি স্থানীয়দের। পুরাতন ব্রিজ ভেঙে ২০২২ সালের ডিসেম্বরে নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। ২০২৩ সালের ডিসেম্বরে শেষ হয় কাজ। স্থানীয়রা জানান, এ প্রকল্পের ঠিকাদার ছিলেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝালকাঠি জেলার সাবেক সভাপতি হাদিসুর রহমান মিলন। ২০২২ সালে তার বিরুদ্ধে হয় অস্ত্র মামলা। ২০২৪ সালে আত্মসমর্পণ করলে তাকে অস্ত্র মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। এরপর থেকে থেমে যায় ব্রিজের নির্মাণ কাজ। ব্রিজে ডাল নাই, আমরা পাড়ায় যাইতে পারি না। ছোট ছোট বাচ্চা কাচ্চা স্কুলে মাদ্রাসায় যাইতে পারে না। স্বাস্থ্যকেন্দ্রের যে সাধারণ রোগী আসে, মা এবং শিশু, তাদের খুবই কষ্ট হয় পারাপার হইতে, এবং বর্ষাকালে তো এই পারাপার হইতেই পারে না। আমাদের খুবই কষ্ট হচ্ছে, যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। দেখা গেছে আপনার ঘুরে আসতে হয়, 2 কিলো পথ ঘুরে আসতে হয়। আমরা চাই যে তাড়াতাড়ি শীঘ্রই এই কাজটা সমাধান হোক। দুর্ভোগের কথা স্বীকার করে অসম্পূর্ণ কাজ নতুন করে ঠিকাদারের মাধ্যমে শেষ করতে দরপত্র আহ্বান করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এটি নতুনভাবে বাস্তবায়নের জন্য রিমেনিং ওয়ার্কের প্রাক্কলন প্রস্তুত করা হয়েছে। আশা করা যায় যে দ্রুত সংযোগ সড়কের কাজ শুরু হবে এবং আমরা রিমেনিং ওয়ার্কের প্রাক্কলনটি দ্রুত অনুমোদন পাব। সেতুটি নির্মাণে ব্যয় ধরা হয়েছিল ১,৬৩,০০,০০,০০০ টাকা। সময় সংবাদ, ঝালকাঠি।